নমস্কার, শিবানীস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি দেখার আগে নিচে লাল বাটনটি টিপে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি 700 গ্রাম মাংস নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব, টক দই দেব 2 চামচ। এবার আমি ভালো করে মেখে নেব। এখানে আমি 15 থেকে 20 মিনিট মেখে রাখবো। তিনটে বড় সাইজের আলু নিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, 1/2 চামচ নুন দেব, দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেব। ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও আমি 1/2 কাপ মতন সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি 2টো তেজপাতা দিলাম। গোটা গরম মশলা দিলাম। এর মধ্যে আছে ছোট এলাচ আর দারচিনি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আছে 3টি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি অল্প ভেজে নেব। এবার আমি কয়েক দানা চিনি দেব, যাতে পেঁয়াজের রংটা ব্রাউন হবে, মাংসের রংটাও সুন্দর আসবে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি 3 চামচ রসুন বাটা দেব। ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ আদা বাটা দেব। এবার আমি টমেটোর কুচি দিলাম, একটা বড় সাইজের টমেটোর কুচি। ভালো করে মশলার সাথে কষবো। বেশ কিছুক্ষণ কষা হয়ে গেছে, এবার আমি মশলাটা দেব। একটা বাটিতে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো জলে মিশিয়ে আমি দিয়ে দেব। আপনারা চাইলে মশলা না গুলে সরাসরি কড়াতে দিতে পারেন। এবার আমি মশলাটা ভালো করে কষবো। এবার আমি 1 চামচ টক দই দেব। এটা ভালো করে কষা প্রায় হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মশলার সাথে মেশাবো। এবার আমি পরিমাণ মতো নুন দেব, যার যেরকম স্বাদ অনুযায়ী। দিয়ে আমি ভালো করে মাংসটা কষাবো।
এবার আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে কষাবো। 1 কাপ মতন জল দিলাম। গ্যাসটা কম করে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন মাংসের গা থেকে জল ছেড়েছে। এবার আমি ভালো করে কষে নেব। এবার আমি 1 বাটি মতন জল দেব। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেইরকম পরিমাণে জল দেবেন। পনেরো থেকে 20 মিনিটের জন্য চাপা দেব। 15-20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। আমাদের রান্না কমপ্লিট। হালকা করে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। মাংসের সাথে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, খেতেও খুব সুন্দর হয়েছে এবং গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।